এসএসসি ২৬ ব্যাচ তোমার সামনে যেহেতু ভিডিওটা চলেই এলো, সেহেতু ২ টা মিনিট আমাদেরকে একটু সময় দাও। তোমরা কি জানো এসএসসি পরীক্ষায় সবথেকে কাট টু কাট মার্ক কোন সেকশনে পাওয়া যায়? সেটা হলো এমসিকিউ। আর তোমরা সবথেকে বেশি অযত্ন, অবহেলা কোন সেকশনটাকে করো? সেটাও কিন্তু এমসিকিউ। তুমি কি আমাকে বলতে পারবে যে ব্যবহারিকে তুমি ২৫ এর মধ্যে ২৫ই পাবে? তুমি কি আমাকে এই অ্যাসিউরিটি দিতে পারবে যে সিকিউতে তুমি ৫০ এর মধ্যে ৫০ই পাবে? তা কিন্তু না। বাট তুমি কিন্তু আমাকে এই অ্যাসিউরিটি দিতে পারবে যে এমসিকিউতে যদি তুমি ২৫ টা পারো তাহলে ২৫ এর মধ্যে তুমি ২৫ই পাবে। তো তোমাদের সেই অবহেলার জায়গাকে, সেই অযত্নের জায়গাকে একটু যত্ন করার জন্যই আমাদের এই যে এমসিকিউ ব্লাস্ট সিজন 1 ফ্রম সমীকরণ একাডেমি এই প্রোগ্রামটা। এই প্রোগ্রামের জাস্ট শুরুতেই আমি তোমাকে একটু টাকার দিকে ফোকাস করতে চাই। এটা মাত্র ২৫০ টাকায় ৬ টা সাবজেক্ট। এই যে ২৫০ টাকা রাখার যে উদ্দেশ্য, সেটা হচ্ছে ঢাকার একটা প্রিভিলেজড স্টুডেন্ট সে যে সেবাটা আমাদের কাছ থেকে পাবে, গ্রামের একজন কৃষকের সন্তান সেও যেন আমাদের কাছ থেকে এই মূল্যে সেই সেবাটাই নিতে পারে, এইটা এনশিওর করার জন্যই আমাদের এই উদ্যোগ। পাশাপাশি আরেকটা জিনিস যেটা যে পরিসংখ্যান অনুযায়ী আমরা দেখতে পাই যে এমসিকিউতে কিন্তু সবথেকে বেশি কম মার্ক পেয়ে থাকে স্টুডেন্টরা, এবং পাশাপাশি এই এমসিকিউ তে কম মার্ক পাওয়ার জন্য তারা এ প্লাস মিস করতেছে এবং বিভিন্ন বোর্ডে দেখা যাচ্ছে তারা ফেল করতেছে। আমরা কয়েকটা বছরের যদি আমরা পরিসংখ্যান নেই তাহলে দেখতে পারবো যে দিনাজপুর বোর্ডে বিগত বছরে দিনাজপুর বোর্ডে কিন্তু ফেল করেছে অনেক বেশি স্টুডেন্ট শুধুমাত্র এমসিকিউতে। তার মানে বুঝতেই পারতেছো যে এমসিকিউটা আমাদের জন্য কতটা বেশি গুরুত্বপূর্ণ। তো এর জন্যই হচ্ছে আমাদের এই প্রোগ্রাম, যেটা নাম হচ্ছে এমসিকিউ প্লাস সিজন 1.0। এটা শেষ মুহূর্তের জন্য বেস্ট একটা প্রোগ্রাম হবে তোমাদের জন্য, কারণ এই প্রোগ্রামে আমরা তোমাদেরকে সর্বোচ্চ এমসিকিউতে যাতে তুমি হচ্ছে মার্ক তুলতে পারো সেটাই দিচ্ছি তোমাদেরকে গ্যারান্টি। তাহলে এখন আমরা হচ্ছে তোমাদেরকে দেখাবো যে আমাদের এই এমসিকিউ প্লাস সিজন 1.0 তে তুমি যদি এনরোল করো তাহলে তুমি কি কি ধরনের ফিচার পাবা। তাহলে আমরা একটু ফিচারগুলো দেখে আসি। দেখো, আমরা এইখানে 30 প্লাস লাইভ ক্লাসেস গুলো তোমাদেরকে প্রোভাইড করব। অর্থাৎ আমাদের একটা প্রাইভেট গ্রুপ থাকবে যেখানে আমরা আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি এবং আইসিটির লাইভ ক্লাসগুলো নিয়ে থাকবো। এবং লাইভ ক্লাসগুলো নেওয়ার পরে পরবর্তীতে একদম শেষে ক্লাসগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তোমাদের জন্য কিন্তু থাকবে সাবজেক্টিভ ফাইনাল এমসিকিউ এক্সাম। অর্থাৎ তুমি যে আমাদের সাথে ক্লাসগুলো করলা, ক্লাসগুলোর পরে তোমার হচ্ছে নিজেকে যাচাই করতে হবে, এর জন্য আমরা তোমাদের জন্য সাবজেক্টিভ ফাইনাল এমসিকিউ এক্সাম ব্যবস্থা করছি। ওকে, পাশাপাশি দেখো, আমরা যে ক্লাসগুলো নিব এই ক্লাসগুলো কিন্তু প্রতিটা পিডিএফ তোমাদের কাছে পৌঁছে যাবে, এবং তার সাথে আমরা বিগত 11 বছরের প্রশ্ন নিয়ে অ্যানালাইসিস করব এবং তোমাদেরকে ক্লাসগুলো দিয়ে থাকবো। আমাদের কন্টেন্টগুলো থাকবে এইভাবে যে আমরা একটা টপিক শেষ করব, এই টপিকের উপর কি কি ধরনের এমসিকিউ এসেছে বিগত বছরগুলোতে এবং আসার সম্ভাবনা রয়েছে সবকিছু তোমাকে দেখে ফেলবো। তার সাথে সাথে আমরা এখানে এমসিকিউ ম্যারাথন মানে অনেকগুলো এমসিকিউ সলভ করব, যতটুকু তোমার সর্বোচ্চ দরকার হয়। পাশাপাশি এমসিকিউ ট্রিক্সও, স্পেশালি ট্রিক্সগুলো কোথায় লাগে? ফিজিক্সে লাগে, ম্যাথ, হায়ার ম্যাথে কিন্তু অনেক ট্রিক্স লাগে যেগুলো আমরা যদি করে ফেলি আমাদের সময়টা অনেক ক্ষেত্রে কি হবে? সেভ হবে। তো এর জন্য কিন্তু আমাদের এমসিকিউ ট্রিক্সটা খুবই দরকার। এই স্পেশাল জিনিসটা কিন্তু আমাদের এই এমসিকিউ ব্লাস্ট সিজন 1.0 তে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আচ্ছা, আমরা এখন একটু দেখে নিব যে আমাদের যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, আইসিটি, আমাদের কোন টিচার কিভাবে আসলে নিজের লেকচারগুলো সাজাচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। যেমন আমরা যদি ফিজিক্সের ব্যাপার বলি, আমাদের দাদা বলবে যে ফিজিক্সের লেকচারগুলো কেমন হবে। দাদা একটু যদি শেয়ার করতেন। ফিজিক্সে তোমাদের এই প্রথম অধ্যায়টাকে সবসময় তোমরা নেগলেক্ট করে রাখো, কিন্তু প্রথম অধ্যায় এমসিকিউ এর জন্য একটা আদর্শ অধ্যায়। যদিও এবার 7টা অধ্যায় থাকার কারণে এখান থেকে একটা সৃজনশীলও আসবে, কিন্তু যখন ফুল সিলেবাস ছিল তখন কিন্তু এই অধ্যায়টাকে নেগলেক্ট করা হতো। নেগলেক্ট করতে গিয়ে এমসিকিউটাকেও নেগলেক্ট করা হতো, কিন্তু এই অধ্যায়, এটা কিন্তু একটা আদর্শ অধ্যায় এমসিকিউ এর জন্য। আমরা এই অধ্যায়টাকেও সমপরিমাণ যে গুরুত্ব, সেই গুরুত্বটা দিয়েছি প্রত্যেকটা অধ্যায়ের সাথে। তাহলে বুঝতেই পারছো যে ফিজিক্সটাকে আমি আসলে কিভাবে সাজানোর চেষ্টা করেছি। টোটাল 7টা অধ্যায়, 6টা লেকচারের মাধ্যমে তোমাকে পুরাপুরি এমসিকিউ এর যাবতীয় যা কিছু দরকার সবকিছু কমপ্লিট করব। এবং আমাদের এই কোর্সের আরেকটা যেটা বিষয়, সকল ক্লাসগুলা কিন্তু, যদি উপরওয়ালা মহান আল্লাহ তাআলা যদি সব ঠিকঠাক রাখেন, আমাদের যে প্ল্যানিং তোমাদের ঈদের আগেই প্রত্যেকটা জিনিস শেষ হয়ে যাবে। এক্স্যাক্টলি। তো এটা হচ্ছে আমাদের এই কোর্সের অন্যতম একটা বৈশিষ্ট্য। এই যে ফিজিক্স জিনিসটা, এই ফিজিক্স জিনিসটা পুরাটাই নির্ভর করে তুমি এমসিকিউ জায়গাটা কত শর্ট টাইমে কমপ্লিট করতে পারতেছো। ফিজিক্স, ম্যাথ, হায়ার ম্যাথ, নূর ভাইয়া যেটা বলল, প্রত্যেকটা এমসিকিউ কিন্তু কেউ 1 মিনিটে করবে। তুমি যদি আমাদের এই কোর্সটাতে আসো, তুমি জেনারেলি সেই জিনিসটা 10 থেকে 20 সেকেন্ডের মধ্যেই করে ফেলতে পারবে সেই ট্রিক্সগুলোর মাধ্যমে। তো এক্স্যাক্টলি। ফিজিক্সটাতে এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে এবারও। আমরা একটু জানতে চাই যে কেমিস্ট্রিতে আপনি নূর ভাইয়া কিরকম গুরুত্ব দিচ্ছেন? রাইট। এরপরে আমরা যদি দেখি কেমিস্ট্রিতে টোটাল আছে 6টা চ্যাপ্টার।
এই ৬টা চ্যাপ্টার সিকিউর জন্য যেমনটা বেশি গুরুত্বপূর্ণ, এমসিকিউর জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো এই ৬টা চ্যাপ্টার থেকে আমাদের এমসিকিউ আসবে টোটাল কয়টা বলো তো? ২৫টা। তার মানে প্রতিটা চ্যাপ্টার থেকে এভারেজে ৪ থেকে ৫টা এমসিকিউ কিন্তু আসতেছে। এবং রাইট। কোন অধ্যায়গুলো এমসিকিউর জন্য বেশি জোরদার করতে হবে সেগুলোও কিন্তু আমি একদম দেখাই দিব। আমাদের তো মূলত ৬টা অধ্যায়ের উপরে এমসিকিউ ক্লাস হবে। কিন্তু কিছু, কিছু অধ্যায় থাকবে যেখান থেকে এমসিকিউ আসেই। তো হুম। ওইগুলা হচ্ছে তোমরা আমাদের এই প্রতিটা সাবজেক্টের লেকচারে পাবা। এই কেমিস্ট্রিতে আমি টোটাল সাজিয়েছি ৬টা লেকচার। এই ৬টা লেকচারের মাধ্যমে আমি এই ৬টা অধ্যায় কিন্তু কমপ্লিট করে দিচ্ছি। তাহলে জাস্ট সাথেই থাকবা এবং ক্লাসগুলো করার পরে পিডিএফটা জাস্ট কালেক্ট করে রাখবা। পিডিএফটা দেখলেই তোমার হচ্ছে একদম চোখ, মন ২ টাই জুড়াবে। ওকে? আচ্ছা। এরপরে আমাদের যেহেতু কেমিস্ট্রি পার্টটা হয়ে গেল, আমরা এখন আমাদের ইনভাইট করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভাইয়া অর্থাৎ ম্যাথের আমাদের নাহিদুল ভাইয়া তার কোর্স প্ল্যানিংটা কিভাবে সাজাচ্ছে সেটা আমরা একটু চলো দেখে আসি। তো এখন আমরা চলে এলাম আমাদের ম্যাথ এবং হায়ার ম্যাথের যে লেকচার প্ল্যানটা রয়েছে সেই লেকচার প্ল্যান নিয়ে। তোমরা জানো আমাদের ম্যাথে কিন্তু এমসিকিউ গুলো সলভ করতে গেলে অনেক বেশি সময় লাগে। সো ম্যাথের এমসিকিউ গুলো সলভ করার জন্য কিন্তু আমরা ২ টা টেকনিক অবলম্বন করতে পারি। একটা হচ্ছে কিছু ট্রিকস রয়েছে, সেই ট্রিকস গুলো আমরা ফলো করতে পারি। ২ নাম্বার হচ্ছে আমাদের ক্যালকুলেটর হ্যাকস। ক্যালকুলেটর কিন্তু আমাদের একটা আলাদা মস্তিষ্ক হিসেবে কি করতে পারে পরীক্ষার হলে কাজ করতে পারে। ঠিক আছে? সো ক্যালকুলেটর দিয়েও কিন্তু আমরা অনায়াসে অসংখ্য এমসিকিউ কিন্তু সলভ করতে পারি। সেই সকল কিছুই ক্যালকুলেটর হ্যাকস বলো, সাধারণ নিয়ম বলো এবং স্পেশাল যে ট্রিকস রয়েছে ৩ টা জিনিসই কিন্তু কম্বিনেশন পাবে আমাদের যে ম্যাথ এবং যে হায়ার ম্যাথ যে ক্লাস রয়েছে সেই ক্লাসে। দেখো আমাদের অলরেডি ম্যাথ যে সিলেবাস রয়েছে সেখানে ৮ টি অধ্যায় রয়েছে। এই ৮ টি অধ্যায়ে ভাইয়া মোট ৭ টা লেকচার তোমাদের জন্য রেখেছি। ৭ টা লেকচারে আমরা একদম এই ৮ টা অধ্যায়ের বেসিক থেকে শুরু করে যত ট্রিকস রয়েছে, টেকনিক রয়েছে এবং তোমরা যেটা সবচেয়ে বেশি ভয় পাও জ্যামিতি, সেই জ্যামিতি যতটা সহজভাবে উপস্থাপন করা যায় ভাইয়া কিন্তু ভাইয়ের লেকচারে সেভাবে উপস্থাপন করব। এরপর আমরা হায়ার ম্যাথ সেকশনটা দেখব। হায়ার ম্যাথে যেটা হয় 25টা এমসিকিউ 25টাই ম্যাথ থাকে এবং তোমরা অনেকেই সেটা 25 মিনিটে ফুল অ্যান্সার করতে পারো না। সেটা খুবই স্বাভাবিক কজ 25টা এমসিকিউ 25টা ম্যাথ 25 মিনিটে করা অনেক এমসিকিউ দেখা যায় করতে তোমাদের 1.5 থেকে 2 মিনিট লেগে যায়। সো টাফ। আমরা দেখব যে কিভাবে আমরা কিছু শর্ট টেকনিক ইউজ করে আমরা এই যে তুমি যে ম্যাথগুলো করতে বা যে এমসিকিউ গুলো করতে 1.5 থেকে 2 মিনিট সময় লেগে যাচ্ছে ওগুলো আমরা উইথিন 20 সেকেন্ড টু 25 সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবো। তো দেখা যাবে তুমি আগে যেটা 25 মিনিট কি 30 মিনিটেও হয়তোবা করতে পারতা না 25টা এমসিকিউ। তোমরা ইনশাআল্লাহ এটা 20 থেকে 22 মিনিটের মধ্যেই পুরো 25টা এমসিকিউ অ্যান্সার করতে পারবা। তো আমরা এই পুরা ৮টা চ্যাপ্টারকে ৭টা লেকচারে ডিভাইড করেছি। এই ৭টা লেকচারের মাধ্যমে একদম বেসিক থেকে বোর্ড অ্যানালাইসিস থেকে শুরু করে টাইপ ওয়াইজ ভিত্তিক ম্যাথ দেখে তোমাকে একদম পুরা তোমাদের এমসিকিউ কভার আপ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তোমরা যদি আমাদের সাথে এই কোর্সটাতে থাকো তাহলে ইনশাআল্লাহ এমসিকিউ নিয়ে তোমরা আর ভয় পাবা না এবং হায়ার ম্যাথ স্পেশালি 25টা এমসিকিউ 25 মিনিট আর করতে পারবো কিনা সেটা নিয়ে আর তোমাদের টেনশন থাকবে না ইনশাআল্লাহ। এরপর আমরা একটু বায়োলজি সেকশনটায় আসি। বায়োলজি সেকশনে কিন্তু আসলে ট্রিক্স এর কোনো কিছু নেই। তাহলে কি আছে? এখানে আছে চরম এনালাইসিস। অর্থাৎ তোমার কোন টপিকগুলা থেকে বা কোন টপিকের কাছাকাছি জায়গা থেকে বারবার করে এমসিকিউ আসছে, ওই টপিকগুলো যদি তুমি ধরতে পারো, বায়োলজির ২০টার ২৫টার মধ্যে বা ৩০টার মধ্যে যত কোয়েশ্চেন থাকুক, ১০০টা থাকুক, টোটাল ১০০% এর মধ্যে তুমি 75, 85, 95% মার্ক তুমি এটা কমন পেয়ে যাবা। যদি তুমি চরম এনালাইসিসটা করতে পারো, তো ওই এনালাইসিসটা তোমার জন্য আমরা করে দেব। কোনো সমস্যাই নেই। বায়োলজি যতই সহজ হোক, এনালাইসিস না করতে পারলে এই সহজ জিনিসটা কিন্তু তোমার জন্য কঠিন হয়ে যাবে। ওই কঠিন কাজের দায়িত্বটা আমরা নিলাম। এবার আমরা চলে যাব আইসিটি বস নাহিদুল ভাইয়ের কাছে জানতে যে তিনি তার লেকচার প্ল্যানগুলা কিভাবে সাজাচ্ছেন। লাস্ট একদম হচ্ছে আমাদের সর্বশেষ যে সাবজেক্ট সেটা হচ্ছে আইসিটি। আইসিটিতে মাত্র ৪ টা চ্যাপ্টার রয়েছে। এই ৪ টা চ্যাপ্টারে আইসিটি পড়ার জন্য কিন্তু সবার আগে মেইন যে জিনিসটাতে ফোকাস রাখতে হবে সেটা হচ্ছে আমাদের বোর্ড বই। আমরা বোর্ড বই যদি ভালোমতো না পড়ি তাহলে কিন্তু আসলে কোনো কিছুই পসিবল না। সো বোর্ড বইয়ের কোন লাইনটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু সবার আগে আমরা হাইলাইট করে পড়ব। দেন সেখান থেকে কি ধরনের কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলো কিন্তু অবশ্যই দেখব। সাথে, সাথে যেই জিনিসগুলোতে আমাদের প্র্যাকটিক্যাল জানা দরকার অবশ্যই সেই জিনিসগুলো আমরা কি করব প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। আশা করি এই যে কয়টা স্টেপ বললাম সেগুলো যদি আমরা ফলো করি তাহলে আইসিটি নিয়েও আর কোনো তোমাদের প্যারা হবে না। এবার এই কোর্সটা কিভাবে তোমরা এনরোল করবে তার একটা পূর্ণাঙ্গ প্রসিডিউর সম্পর্কে এখন দেবাশিস ভাইয়া কিছু বলবে তোমাদের। আমাদের কোর্সে এনরোল করা সহজের থেকেও একদম সহজ। আমাদের এই যে বিকাশ নাম্বারটা আছে, এটাই আমাদের নগদ নাম্বার। আবার এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। তোমাকে একাধিক নাম্বারে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি একটু নক করবা, অথবা তুমি আমাদের পেজেও কিন্তু নক করতে পারো। এই ২ টা উপায়ে তুমি আমাদের নক করতে পারো এবং এই নাম্বারটাতে বিকাশ অথবা নগদে ৳২৫০ সেন্ড মানি করবা। বিকাশ পার্সোনাল যেটা বলে, মেক পেমেন্ট অথবা মোবাইল রিচার্জ এগুলা কিন্তু না, একদমই না। সেন্ড মানি করবা। সেন্ড মানি করে তোমার যে ট্রানজ্যাকশন আইডিটা ওইখান থেকে পাবা। তুমি যদি নিজের মোবাইল থেকে করো তাহলে নিজের মোবাইল থেকে সেভ করবা। যদি দোকান থেকে করো তাহলে দোকানদারের কাছ থেকে ওই ট্রানজ্যাকশন আইডিটা লিখে নিয়ে আসবা। ওই ট্রানজ্যাকশন আইডিটা এবং যে নাম্বার থেকে বিকাশ করেছো সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ অথবা পেজে যেকোনো একটা জায়গায় মেসেজ করে জানাবা যে ভাইয়া অমুক টাইমে এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, ট্রানজ্যাকশন আইডিটা হচ্ছে এইটা। আমরা ৬ ঘন্টার মধ্যে তোমার মেসেজের রেসপন্স করে তোমাকে আমরা প্রাইভেট গ্রুপে
অ্যাড করে নিব। আর এই প্রাইভেট গ্রুপের যে লিঙ্কটা সেটা কিন্তু তোমরা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে পেয়ে যাবা। তোমাদের যদি আর কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে তোমরা কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ অথবা পেজ যে কোনো একটা জায়গায় মেসেজ করতে পারো, যে কোনো ধরনের প্রবলেম ফেস করলে আমাদেরকে জানাবা। আমরা চেষ্টা করব আমাদের জায়গা থেকে আমাদের অভিজ্ঞতার আলোকে তোমাকে পূর্ণাঙ্গ একটা গাইডলাইন বা একটা স্ট্র্যাটেজি তুমি কিভাবে ফলো করবা সেই স্ট্র্যাটেজিগুলো তোমাদের সাথে শেয়ার করার। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রাখিও। তোমাদের জন্য অসংখ্য দোয়া থাকলো। উইশিং ইউ এ ভেরি 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 গুড লাক জুনিয়র্স। দেখা হবে বিজয়ে।